আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। অনারেবল ইসলাম প্রিয় তৌহিদি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বিশ্বের যে প্রান্ত থেকে আমার বাংলা কোরআন পাঠ অনুষ্ঠানটি দেখছেন, ডিজিটাল বায়োকেমিক মেডিকেল কলেজ হসপিটালের পক্ষ থেকে ডক্টরস টক টিভি 100K চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজ আমি পাঠ করব সূরা আল আহকাফ, আয়াত 31 থেকে 35 পর্যন্ত। আয়াত 31। হে আমাদের জাতি, তোমরা সবাই মিলে আল্লাহর পথে আহ্বানকারীর ডাকে সাড়া দাও এবং তার রাসূলের উপর ঈমান আনো, তাহলে আল্লাহ পাক তোমাদের গুনাহ খাতা ক্ষমা করে দেবেন এবং তোমাদের কঠিন শাস্তি থেকে মুক্তি দেবেন। আয়াত 32। আর তোমাদের মাঝে যদি কেউ আল্লাহর পথের এ আহ্বানকারীর ডাকে সাড়া না দেয়, তবে তার জানা উচিত এ জমিনে আল্লাহকে ব্যর্থ করে দেওয়ার কোনো রকম ক্ষমতাই সে রাখে না, বরং এ ব্যবহারের জন্যে সে আল্লাহর কাছে তার কোনোই সাহায্য পাবে না। এ ধরনের লোকেরা তো সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত। আয়াত 33। এ লোকগুলো কি এটা বুঝতে পারে না যে মহান আল্লাহ পাকের আসমান সমূহ ও জমিন বানিয়েছেন এবং এ সব কিছুর সৃষ্টি যাকে সামান্যতম ক্লান্ত করতে পারেনি, তিনি কি একবার মরে গেলে মানুষকে পুনরায় জীবন দান করতে সম্পূর্ণ সক্ষম নন? হ্যাঁ, অবশ্যই তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। আয়াত 34। সেসব কাফেরদের যখন জ্বলন্ত আগুনের সামনে দাঁড় করানো হবে, তখন তাদের বলা হবে, আমার এ প্রতিশ্রুতি কি সত্য ছিল? তারা বলবে, হ্যাঁ, আমাদের প্রভুর শপথ, এটা অবশ্যই সত্য। অতঃপর তাদের বলা হবে, এবার তোমরা শাস্তি উপভোগ করো এবং এ হচ্ছে সে শাস্তি যা তোমরা অস্বীকার করতে। আয়াত 35। হে নবী, আপনি ধৈর্য ধারণ করুন, ঠিক যেমন করে ধৈর্য ধারণ করেছিল আমার দৃঢ় প্রতিষ্ঠিত সাহসী নবীরা। এ নির্বোধ ব্যক্তিদের ব্যাপারে আপনি কখনো তাড়াহুড়া করবেন না। যেদিন সত্যি তারা সেই শাস্তি নিজেদের সামনে দেখতে পাবে যার ওয়াদা তাদের কাছে করা হয়েছিল, তখন তাদের অবস্থা হবে এমন যেন দুনিয়ায় তারা দিনের সামান্য এক মুহূর্ত সময় অতিবাহিত করে এসেছে। মূলত এটি একটি ঘোষণাপত্র। এ ঘোষণা যারা প্রত্যাখ্যান করেছে, তাদের ব্যতীত আর কাউকে সেদিন ধ্বংস করা হবে না। সাবধান হও বিশ্ববাসী, এ কোরআন অবশ্যই মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ। এ কোরআনের একটি ভার্স মিথ্যা নয়। আমি পৃথিবীর সকল সায়েন্টিস্টদেরকে চ্যালেঞ্জ দিলাম, পারলে এই কোরআনের একটি ভার্সকে মিথ্যা প্রমাণ করে দেখাও। না পারলে কোরআনের আইন মেনে নাও। তোমাদের প্রতি অনুরোধ রইল, এই কোরআনকে রিসার্চ করো, দেখবে কোরআনের কতটা
করেছে বিশ্ববাসীর জন্য। পারলে পৃথিবীতে যত ব্যারিস্টার আছো সব ব্যারিস্টার একত্রিত হয়ে লজিকের মাধ্যমে কোরআনকে ব্যান্ড করে দেখাও। কঠিন কালেও তোমাদের পক্ষে তা সম্ভব নয়। আমার দেশের এক শ্রেণীর বক্তা কোরআনের মতবাদ সৃষ্টি করে, আমি তাদেরকে অনুরোধ করব, তোমরা কোরআন বিরোধী বক্তব্য বন্ধ করো। বাংলাদেশে এই ধরনের বক্তব্য চলবে না। ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, নবী বিরোধী সমস্ত বক্তাদের কঠিন বিচারের সম্মুখীন হতে হবে সেদিন, যেদিন মহান আল্লাহ তাআলা বিচার দিবসে বিচার কার্য সম্পন্ন করবে। আমি বিশ্ববাসীকে বিনীত বাক্যে অনুরোধ করছি, আপনারা মহান আল্লাহ তাআলার কোরআন ব্যক্তির জীবনে বাস্তবায়ন করে পারলৌকিক মুক্তি অর্জন করুন। অনুরোধ ক্রমে আমি ডাক্তার কাজী দেলোয়ার হোসেন, প্রতিষ্ঠাতা পরিচালক, কোরআন গবেষণা ও বাস্তবায়ন পরিষদ, বাংলাদেশ।